বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমাদের অঞ্চলটা বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরাকান রাজ্যই বলা চলে আর কি। আগে এক সময় আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কারণ এই যে রোডটা দেখতেছেন এটা কিন্তু এক হিসাবে আরাকান রোডের একটা অংশ আর কি। তো এখানে যে আমি দাঁড়াই আছি, এই যে গাছে কাঁঠাল ঝুলতেছে, আর এটা পাহাড়ি গাছ, কি গাছ আমি জানি না। তারপরে যে পাহাড়ি হরেক রকম বাঁশ, এখানে সুপারি বাগান আছে, নারকেল গাছ আছে, বলতে গেলে কি নাই, সব কিছুই আছে। এবং ডিফারেন্সটা হচ্ছে আমি যখন বাড়ি যাই আমার এলাকার যে তাপমাত্রা আর এখানকার যে তাপমাত্রা সম্পূর্ণ ভিন্ন। আমার এলাকায় যে বৃষ্টিপাত যে হারে হয় এখানে একটু বেশি, কেননা এখানে গাছ আছে। গাছ যেখানে থাকবে সেখানে প্রকৃতির মানে সুশীতল শান্তি বিরাজ করবে, এটাই স্বাভাবিক। গাছ থাকলে সেই গাছকে কেন্দ্র করে মানুষ, পশু পাখি, গরু ছাগল কি না থাকতে পারে। দেখেন এই যে আমি কিন্তু পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই যে পাথরের পাহাড়ই বলা চলে। এই যে ধান খাত সুজলা সুফলা, হ্যাঁ, কেননা আমাদের একটা রাজনৈতিক পলিটিক্যাল দল আছে, তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধানের শীষটা করে দিয়েছে। কেন এই ধান, আমাদের দেশ ছোট, তারপর আমরা যে হারে 18-20 কোটি লোক, যতটুকু জায়গা আছে জমি আছে, আমাদের এলাকায় যে উর্বর যে ধানের ক্ষেত যেভাবে ফলন ধরে অন্য কোনো দেশে হয় না। এই জন্যে রবি ঠাকুর বলে গেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা আমাদের জাতীয় সঙ্গীতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এত কতগুলি কথা বলার কারণ হচ্ছে আমি সবসময় বলে আসছি যে গাছ লাগান দেশ বাঁচান। আজকে দেখেন পরিবেশ যেই অবস্থায় হয়েছে যে আস্তে আস্তে বাংলাদেশ গাছ শূন্য হয়ে যাচ্ছে, গাছ নাই। এই ঘরটা না হইলেও কমপক্ষে 50-60 বছর হবে, 50-60 বছর হবে না ঘরটা। তো এই ঘরটা যখন এখানে তৈরি করা হয়েছে তখন পরিবেশটা ছিল অন্যরকম, মাটির ঘর সম্পূর্ণ। এই ঘরের ভিতরে ঢুকলে আমরা যে গুলশান বনানীতে বসবাস করি তার চাইতেও আরামদায়ক। আমি এই ঘরের ভিতরে প্রবেশ করব, এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ মাটির দেয়ালের ঘর। এই যে দেখেন 50-60 বছর আগেরকার ঘর, মাটির দেয়ালের ঘর। তো এই ঘরের ভিতরে যে প্রশান্তি, আমরা যে ঢাকা গুলশান বনানীতে 5 কোটি 6 কোটি টাকা দিয়ে যে প্লাট বাড়ি কিনি, সেই প্লাট বাড়িটাও ওই শান্তিটা পাওয়া যায় না। আজকে এখানকার মাটিটা দেখেন, এটার যে মাটির দেওয়াল যে চড়া, মাটির দেওয়ালটাই তো চড়া 20 ইঞ্চি। তো যেহেতু আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ মাটি থেকে, কোরআনে বিভিন্ন আয়াত আছে আমাদেরকে 1 ফোঁটা পানি থেকে তৈরি করা হচ্ছে, আবার আমরা কোরআনে অন্য আয়াত আছে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কাজে মাটির মানুষ তো মাটির ঘরেই থাকবে, আর মাটির ঘরেই হচ্ছে প্রশান্তি। এখন হয়তো টেকনোলজি, এখন বিদ্যুৎ এই যে লাগাইছে, এগুলি হয়তো আমরা করছি, কিন্তু এই বিদ্যুৎ না লাগাই যদি আবার কুপি জ্বালাইতো তাহলে আরও সুন্দর হইতো। আবার সবচেয়ে আকর্ষণ হচ্ছে দেখেন মাটির ঘটের ভিতরে কোরআন আয়াত আছে, মানে কলেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এতগুলি কথা বলছি এই কারণে যে আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, আসুন গাছ লাগাই দেশ বাঁচাই। আপনি যদি গাছ না লাগান একটা গাছও কাটবেন না। আপনাকে গাছ কাটার আগে চিন্তা করতে হবে আমি 20টা গাছ লাগাবো কিনা। কেননা গাছ হচ্ছে মানুষের অর্ধাংশ, গাছ হচ্ছে মানুষের অক্সিজেন ফ্যাক্টরি। আমি যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটাই গাছের মাধ্যমে আসে। গাছের দেখেন এই বাড়িটার ভিতরে কয়েকটা দরজা আছে, এদিকটা একটা, এই সাইডে একটা দরজা আছে, ওই যে দোতলা আছে ছোট বাড়ি। এই বাড়িটা যখন করা হয়েছে তখন হয়তো এই এলাকায় অঞ্চলে অ্যাভেলেবেল হাতি ছিল, কেননা আমি যখন আসছি 2017 সালে তখন কিন্তু হাতি ছিল। তো এখান থেকে একটা দরজা আছে। এই যে কত বড় চওড়া বাড়ি, এই বাড়ি আপনি কোথায় পাবেন? বাড়ির পাশে বাঁশের ঝাড়, হ্যাঁ। তো এই ধরনের প্রকৃতি পরিবেশ আগে ছিল বিদায় কবিরা কবিতা লেখছে, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে, এরকম একটা কবিতা আর কি। বাঁশ নিয়ে কিন্তু অনেক কবিতা আছে, বাঁশ হরেক রকম বাঁশ আছে।
আমাদের এই পাহাড়ি অঞ্চলে কমপক্ষে না হলেও 20-25 বছরের 20-25 পদের আইটেমের বাঁশ আমি নিজেই দেখছি। বাঁশ কোন কাজে না লাগে? বাঁশ এমন কোনো কাজ নাই যে না লাগে। বাঁশ দিয়ে আপনার বেড়া দেওয়া যায়, বাঁশ দিয়ে ঘর বানানো যায়, বাঁশ দিয়ে খুঁটি বানানো যায়। আবার যখন মারামারি লাগে তখন কিন্তু বাঁশই হাতে নেয়। আবার ঝগড়া লাগলেও কয়, একে অপরকে বলে যে বাঁশ দেব। ঠিক আছে, লাস্টে বাঁশ মরার পরেও কাজে লাগে, ওই কবরের সময় বাঁশ লাগে। তাই আসুন আমরা বেশি বেশি করে দেশীয় প্রজাতির যে গাছ আছে সেগুলি লাগাই। মেহগনি গাছ, চামরুল গাছ, ইউক্যালিপটাস গাছ, তারপরে শেষে অন্য অন্য যে গাছগুলি আছে ফরেন কান্ট্রি, এগুলির দিকে আমরা নজর কম দিই। কেননা এগুলি দ্রুত বর্ধনশীল হিসাবে আমরা হয়তো লাগাই, কিন্তু এরা পরিবেশের ক্ষতি করে। তো এখন যদি আপনি জাম গাছ লাগান, জাম গাছটা হয়তো বেড়ে উঠতে সময় লাগে, তো জাম গাছটাও তো একটা কাঠ, সেটাও কাঠ হয়, কিন্তু আপনি দ্রুত কাঠ পাওয়ার জন্য আপনি পরিবেশের যে ক্ষতি করে সেই গাছ তো লাগান না, যাও দুই একটা লাগান, সে পরিবেশ ক্ষতিকারক গাছ লাগান। তো আজকে এই জন্যে বলতেছি যে গাছ লাগাইতে হবে, গাছ ছাড়া আপনার আমার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এখানে একটা লিচু গাছ দেখেন, হয়তো এবছর লিচু হয় নাই, ধরে নাই, কেননা গাছ অনেক সময় রেস্ট নেয় আর কি, বা অন্য কারণে, বা এখানে এটা গোড়ায় তো মাটিই নেই। এই যে দেখেন লিচু গাছের গোড়ায় মাটিই নেই, তো সে ফলন দিবে কি? অন্য বছরে হয় জিজ্ঞেস করলাম। তা আসুন আমরা গাছ লাগাই, দেশ বাঁচাই, এবং আগামী দিনে আপনার যে শিশু সন্তান তাকে যদি বেঁচে থাকতে হয়, আপনার যে ছোট ছোট বাচ্চাগুলি আছে এগুলি দেখলে তো মনে করতে হবে, আপনাকে চিন্তা করা উচিত যে এই বাচ্চাটা আগে আমরা তো চলে যাব, কিন্তু এরা কীভাবে পৃথিবীতে কাটাবে। কাজেই গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি, নিঃশ্বাস নেই গাছের যে অক্সিজেন দ্বারা, সেই অক্সিজেনের ফ্যাক্টরি গাছ। তা আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই। প্রিয় ভিউয়ার্স, যে যেখানে থাকেন ভালো থাকেন, এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন, কারণ আপনার প্রতিবেশী আপনার সুখে দুঃখে থাকবে। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম।